পারভেজ ছেলেরা তো মারা গেল, আর পারভেজকে যারা মারলো তারাও হয়ে গেল আসামি এবং কি তাদের ক্যারিয়ারও হয়ে গেল নষ্ট। কিন্তু আমার কথা হয়েছে গিয়া ওই দুই বুস্কি কই, যেই দুই বুস্কিরে লইয়া এত কাহিনী এত তামসা, এই দুই বুস্কি কই? এই হলো দুই বুস্কি, মানে এই দুইটা মেয়ের জন্য পারভেজকে হত্যা করা হয়েছে। পারভেজের মৃত্যুর জন্য দায়ী এই দুইটি মাইয়াই। পারভেজ কি এমন করেছিল যার কারণে তাকে মৃত্যু বরণ করতে হলো? তো চলুন তাদের বন্ধুদের কাছ থেকে শর্টকাটে একটু জেনে নেওয়া যাক। আরো 3জন ফ্রেন্ড মিলে ওই সিঙ্গারা খাইছিল। তখন ওরা ওদের ইন্টারনাল বিষয় নিয়ে হাসাহাসি করতেছিল। তখন পাশে 2টা মেয়ে ছিল, 2টা মেয়ে নাকি বলছিল যে ওদেরকে নাকি ইফটিজিং করছে। তখন ওইটা ভার্সিটিতে কমপ্লেন দেওয়া হয়েছিল। তখন প্রক্টর বডির ম্যাম প্লাস স্যার ওরা মিলে এটা সহজ, মানে যখন সঠিক কোন তথ্য পায় না ইফটিজিং এর, তখন ওইটা মিট করে দিয়েছিল। মিট করে দেওয়ার পরে মানে ওই স্যাররা যখন ওই পারভেজ ভাই যখন সিনিয়র ওই মেয়েদের কাছে আবার সরি বলছিল যে তুমি যখন আমার ছোট বোনের মতো, তো আমাদেরকে তুমি যদিও ইফটিজিং করি না, তাও যদি কোনো ভুল মনে করে থাও তাহলে আমি তোমাদের কাছে দুঃখিত, সরি বলছি। তারপর হচ্ছে ওই স্যার যখন মিট করে দেওয়ার পর তখন আমরা গেছিলাম, আমরা বলছি তোমরা যার যার মতো বাসায় চলো। পারভেজের মৃত্যুর কারণ এটুকুই ছিল, কিন্তু পারভেজ তো জানতো না একটু হাসলে তাকে চিরতরে বিদায় নিতে হবে এই দুনিয়া ছেড়ে। এখন আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে কে বা কারা হত্যা করলো পারভেজকে। তো চলুন শর্টকাটে একটু ভিডিওতে ব্রেক নিয়ে দেখা যাক কে বা কারা হত্যা করলো পারভেজকে। বাসার উদ্দেশ্যে রওনা হয়, তখনই রাস্তার ভিতর ভার্সিটির পাশেই টেস্টিডির সামনে তখন তার উপর অতর্কিত হামলা চালায়। আমরা চালানোর সময় দেখছি দেখা যাচ্ছে যে মেরাজ এবং বৈষম্য ছাত্র আন্দোলনের শীর্ষ সন্ত্রাসীরা ওই জায়গায় উপস্থিত ছিল। এরা মেয়ে নামের কলঙ্ক, এরা জাতির অভিশাপ, এরা থাকলে দেশ ধ্বংস হয়ে যাবে। কি এমন অপরাধ করেছিল পারভেজ? একটু তো হেসেই ছিল, এটাই কি ছিল তার মৃত্যুর কারণ? হাই রে হাই দুনিয়া। সাবধান, পাবলিক প্লেসে কোনো নারীর সামনে হাসবেন না। হয়তো এই কারণে তার বয়ফ্রেন্ড আপনাকে খুনও করতে পারে, কারণ এটা বাংলাদেশ, এখানে কোনো কিছু অসম্ভব না। জন্ম থেকে বহু ঘটনার সাক্ষী ছিলাম, কিন্তু হাসির জন্য মানুষ মরতে পারে এইটাই প্রথম দেখলাম। এখানে তো সবাই ওই নারীর বয়ফ্রেন্ডকে দোষী বানাচ্ছে, কিন্তু আসল মাস্টারমাইন্ড তো ওই দুই নারী। তাদের জন্য এমন শাস্তি দেওয়া হয় যেন দুনিয়াতে অক্সিজেনও তাদের জন্য বিষাক্ত হয়ে যায়। একটা ছেলের জীবন গেল, অনেকগুলো ছেলে আসামি হইল, তুমি তো তাদেরকে ডাইকে আনছিলা, তোমার কি হইল? আমার তো মান সম্মান সবই গেল। তোমার মান সম্মানের জন্য ওদের জীবন গেল, আর তোমার দোষটা আড়ালে রয়ে গেল। হায় রে কুলাঙ্গার সন্তান, কিভাবে তোরা পারলি? সামান্য এক গার্লফ্রেন্ডের কথা শুই না করলি আরেক মায়ের বুক খালি। বোন তো গো কি বলমু, তোদেরকে তো বোন বললেও নারী জাতিকে কলঙ্কিত করা হইব। তোদের জন্য তো ওই সময়টাই ভালো ছিল, যে সময়তে দর্শন হইলেও দর্শনকারীর বিচার হইতো না। ভাইটার কি এমন দোষ ছিল? তার কি এটাই ভুল ছিল বন্ধু বান্ধবের সাথে হাসাহাসি করা? না তার এইটা ভুল ছিল তোদেরকে নির্জনে একা পেয়েও দর্শন করে? সাত বছরে আসিয়া মারা গেল, আমরা তার আসামির এখনো ঠিক মতো বিচার পেলাম না। তুফাজ্জলকে ভাত খেয়ে পিটে মারা হলো, আমরা সেটারও ন্যায্য বিচার পেলাম না। আর দিন শেষে পারভেজ নামে একটা ছেলে তার বন্ধুদের সাথে সিঙ্গারা খেয়ে আড্ডা দিচ্ছিল, আর সেই সময় দুই কালনাগিনী ভাবলো তাদেরকে দেখে মজা নিচ্ছে, তাই তারা তার জীবনটাই নিয়ে নিল। আশা করা যায় আমরা এটারও ঠিক মতো বিচার পাবো না। তোদেরকে তো আইনের আওতায় না, পাবলিকের আওতায় আনা উচিত। কারণ আইনের আওতায় আনলে আইন আইনের মতো বিচার করব, আর পাবলিকের আওতায় আনলে পাবলিক মনের মতো বিচার করতে পারবে।